ট্রান্সপোর্টেশন ইনজুরি, এটা নিয়ে আমরা কথা বলবো। আসলে এখান থেকে আমি হচ্ছে এখানে যেতে চাই, এখন আমাকে যে পরিবহন করে এখানে নিয়ে যাবে এই জন্য কি দরকার, কিছু মিডিয়া দরকার বা কিছু জিনিস আমার দরকার, এবং সেই জিনিসটা হইতে পারে একটা বাস, হইতে পারে একটা কার, হইতে পারে একটা মোটর বাইক, হইতে পারে। সো এই জিনিসগুলো কিন্তু হইতে পারে যেগুলা ট্রান্সপোর্টেশনে হেল্প করে, পরিবহনে হেল্প করে। এবং এগুলা রাস্তা দিয়ে যখন চলে, রোড দিয়ে যখন চলে, তখন বিভিন্ন রোড এর এই ট্রাফিকগুলোর বিভিন্ন কি হইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে। আর অ্যাক্সিডেন্ট হওয়া মানেই সেখানে কি হবে, সেখানে ইনজুরি হবে। এখন সেই ইনজুরি যেগুলো হবে সেগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব, এবং সেগুলোর সাথে ফরেন্সিক মেডিসিন কিভাবে অ্যাসোসিয়েটেড সেটা আমাদের জানতে হবে। কারণ আমরা এই ইনজুরির ধরন দেখে বা একটা পার্সনের বিভিন্ন দেখা গেল যে সাপোজলি একটা পার্সনের উপর দিয়ে রান ওভার হয়ে গেল একটা জিনিস, অর্থাৎ একটা পার্সন রাস্তায় পড়ে গেল এবং তার উপর দিয়ে একটা গাড়ি উঠে গেল। তো তার উপরে কি থাকবে, পার্সনটার উপরে, পার্সনটার বডিতে আমি টায়ার মার্ক পাবো, ওই গাড়ির যে টায়ার মার্ক বা ইমপ্রিন্ট হয়ে থাকবে সেটা পার্সনটার বডিতে বিভিন্ন জায়গায়। তো এটা থেকে আমি বুঝতে পারবো যে কোন কার এর উপর দিয়ে গেছে, কারটা কেমন ছিল, তার চাকাটা যেহেতু এরকম, সেরকম বিভিন্ন আইডিয়া আমাদেরকে দিতে পারে। এবং এটা কি অ্যাক্সিডেন্টাল, মানে এটা কি অ্যাক্সিডেন্ট, শান্ত অ্যাক্সিডেন্ট হওয়ার কথা, কিন্তু অ্যাক্সিডেন্টাল এরকম নাকি হচ্ছে দেখা গেল একজনকে মাইরা, একজনকে ডেড কইরা তারপরে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, তার উপর দিয়ে রান ওভার হয়ে চলে গেছে। তো এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু অবশ্যই ফরেন্সিকের সাথে অ্যাসোসিয়েটেড, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে শুরুতেই আমরা একটু আসি যে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টের ফলে যে ইনজুরিগুলো হবে সেটা হইতে পারে রোডে, যেটাকে আমরা বলতেছি যে রোড দিয়ে যখন একজন মানুষ চলতেছে, পথচারী চলতেছে, তাহলে সেই পথচারীর যে ইনজুরিটা হবে, রাস্তা দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে, সে তার হচ্ছে গাড়িতে ধাক্কা দিল, তাহলে সেই ইনজুরিকে আমরা বলতেছি প্যাডেস্ট্রিয়ান ইনজুরি। আর অকুপেন্ট মানে হচ্ছে ভেহিকেল বা গাড়ির মধ্যে, ফর এক্সাম্পল একটা বাস, এই বাসের মধ্যে যারা আছে, যে যাত্রীরা আছে, তাদেরও তো ইনজুরি হবে। একটা অ্যাক্সিডেন্ট হলে তারা তো যে কিছু হবে না এরকম তো না, ইনক্লুডিং দ্য ড্রাইভার অনেক ইনজুরি হবে। সো এই যে যে ঘটনাগুলা, তাদের ইনজুরিকে আমি বলতেছি অকুপেন্টের বা ভেহিকেলের মধ্যে যারা আছে তাদের ইনজুরি। তারপরে ওয়াটার পথে বিভিন্ন মানে ট্রান্সপোর্টের জন্য বিভিন্ন যানবাহন চলে, সেখানে অ্যাক্সিডেন্টের ফলে ইনজুরি হতে পারে। ইয়ার বা আকাশ দিয়ে কিছু জিনিস চলে, সেখানে ইনজুরি হতে পারে। রেলওয়ে যে লাইন আছে সেখানে ইনজুরি হতে পারে। সো অনেক জায়গায় ইনজুরি হতে পারে, বাট আমাদের মেইন আলোচনার জায়গা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, বা মেইনলি আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বলতে যেগুলোকে বুঝি যে বাস, ট্রাক, কার, মোটরসাইকেল, এইগুলো নিয়ে আমরা মেইনলি কথা বলবো। তো বেসিক্যালি একজন মানুষের ইনজুরিটা কেমন হবে সেটা ভ্যারিয়াস জিনিসের উপর ডিপেন্ড করে, যে সে কোন জায়গা থেকে ইম্প্যাক্ট হচ্ছে, পার্সনটাকে গাড়ির সাইড থেকে ধাক্কা দিছে নাকি তার সেন্টার অফ গ্রাভিটি বলতে একটু লক্ষ্য করো যে পার্সনটা, এই যে ধরো একটা পার্সন, তো পার্সনের এই যে বাটাক, তার যে স্যাক্রাম যে রিজনটা, স্যাক্রাম বোনটা তো সবাই চেনো, তো এই স্যাক্রাম বোনের বরাবর যে জায়গাটা, এটাকে আমরা সেন্টার অফ গ্রাভিটি বলি। তো এমন হইতে পারে যেটার উপরে ধাক্কা দিতে পারে, এটার নিচে ধাক্কা দিতে পারে। একটা এই যে সেন্টার অফ গ্রাভিটি জিনিসটা তো আমরা চিনলাম, তো একটা পার্সনকে যদি তার লেগে ধাক্কা দেওয়া হয়, মানে সেন্টার অফ গ্রাভিটি নিচ দিয়ে ধাক্কা দেওয়া হয়, বা মানে থাইতে ধাক্কা দেওয়া হয়, তাহলে পার্সনটা মোর লাইকলি যে সামনের দিকে পড়বে। আর যদি ওটার উপরে, অর্থাৎ সেন্টার অফ গ্রাভিটির উপরে বা সেন্টার অফ গ্রাভিটির লেভেলে দেওয়া হয়, তাহলে পার্সনটা মোর লাইকলি যে গাড়ির দিকে, যে ওয়াইন্ডশিল্ড আছে, ওয়াইন্ডশিল্ড বলতে বোঝানো হয়েছে এই রিজনটাকে এই কাচের উপর যেয়ে পড়বে এবং এই গাড়ির উপর যেয়ে পড়বে, এটাকে আমরা বলতেছি। এখন এই পেডিস্ট্রিয়ান পার্সনটার ইনজুরিগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। ধরো এই যে গাড়ি ধাক্কা দিল এবং পার্সনটার এই জায়গায় একটা ইম্প্যাক্ট হইলো বা একটা কন্ট্যাক্ট হইলো, তো এটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি ইম্প্যাক্ট ইনজুরি। এখানে এটার ফলে যে ইনজুরিগুলো হবে প্রাইমারি ইম্প্যাক্ট ইনজুরি, অর্থাৎ প্রাইমারিলি পার্সনটার সাথে একটা ধাক্কা লাগছে এবং যেই জায়গাটাতে লাগছে ওই জায়গায় কিছু ইনজুরি হবে। সেই ইনজুরিগুলো হইতে পারে অ্যাব্রেশন, ব্রুইজ বা কন্টিউশন, ল্যাসারেশন, ইভেন ইন্টারনাল হেমোরেজও হইতে পারে। এবং এটা মেইনলি গাড়ির যে বাম্পার আছে, বাম্পার মানে কি, গাড়ির এই যে সামনের পার্টটা থাকে, এটাকে আমরা বাম্পার বলি। তো এই বাম্পারের ফলে এখানে দেখা যেতে পারে যে পার্সনটার, ধরো ফর এক্সাম্পল বাটাকের রিজনটা বা থায়ের, মানে পোস্টিরিয়র থাই রিজনটাতে ধাক্কা লাগছে, ইভেন পার্সনটার ওই জায়গায় একটা ইমপ্রিন্টও হয়ে থাকতে পারে, একটা ছাপও পড়ে থাকতে পারে বাম্পারের। ঠিক আছে, তো এটাকে আমরা বাম্পার ইনজুরি বলি। ইউজুয়ালি লেগসেই এটা হয়, কারণ যেহেতু উই বরাবর একটা অ্যাডাল্ট পার্সনের লেগসই থাকে। কিন্তু যদি বাচ্চা হয়, পেডিয়াট্রিক পেশেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে তার আপার পার্ট অফ দ্য বডি কিন্তু ইনভলভ হইতে পারে। এখন আমাদের যে জিনিসটা জানতে হবে যে এটা গেল হলো গিয়ে প্রাইমারি ইম্প্যাক্ট ইনজুরি, প্রাইমারিলি যে জায়গায় লাগলো। এখন জাস্ট একটা জিনিস ইমাজিন করো যে ধরো পার্সনটাকে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার পরে পার্সনটা কি করলো, আবার গাড়ির উপরে যায় পড়লো, ওয়াইন্ডশিল্ডের উপরে, এখানে যে ধাক্কা খাইলো, এই উপরে যায় আসলে আইসা পড়লো। সো আবারও ওই সেম যে গাড়িটা ধাক্কা দিয়েছিল সেই গাড়ির উপরে যেয়ে পড়তেছে। তো এটাকে আমরা বলি যে গাড়ির সাথে আবারও ইম্প্যাক্ট হয়েছে, আবারও কন্ট্যাক্ট হয়েছে, এটাকে বলি আমরা সেকেন্ডারি ইম্প্যাক্ট। এবং এর ফলে যে ইনজুরি হবে সেকেন্ডারি ইম্প্যাক্ট ইনজুরি। তো এর ফলে পার্সনটা যেহেতু এই জায়গায় যে পড়বে হুট করে উঁচু হয়ে লাভ দিয়ে, তাহলে পরে কি হবে, বা পার্সনটার হেড ইনজুরি হইতে পারে,
এবং আরো বিভিন্ন ধরনের ইনজুরি যেগুলো নর্মালি অ্যাব্রেশন, কন্টিউশন, ল্যাসারেশন এগুলোও থাকতে পারে। আর আরেকটা কন্ডিশন ইমাজিন করো যে পার্সনটাকে ধাক্কা দিছে, ঠিক আছে, ধাক্কা দেওয়ার পরে এবার পার্সনটা যে ঘটনা ঘটছে, পার্সনটা যায় একটা গাছের সাথে ধাক্কা খাইছে, গাছ হয়তো বা রোডের পাশে ছিল, অথবা পার্সনটা রোডের উপরে পড়ে গেছে সাইডে, এবং এর ফলে পার্সনটার হাতে ছিলে গেছে, পার্সনটার হয়তো বা অন্য কোনো ইনজুরি হয়েছে। সো এই যে যে ইনজুরিগুলো যে বডির বিভিন্ন পার্টে হয়তো বা তখন ইনজুরি হয়েছে রাস্তায় পড়ে গিয়ে বা গাছের সাথে ধাক্কা খেয়ে, কিন্তু গাড়িতে ধাক্কা খায় নাই, গাড়ির সাথে কোনো কন্ট্যাক্ট নেই, এবার কন্ট্যাক্ট অন্য কিছুর সাথে। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে সেকেন্ডারি ইনজুরি। সেখানে কোনো ইম্প্যাক্ট আমরা বলতেছি না, বাট ইম্প্যাক্ট যদি বলি তাহলে সেটা টার্সিয়ারি ইম্প্যাক্ট, ঠিক আছে। সো সেকেন্ডারি ইনজুরিজ বা টার্সিয়ারি ইম্প্যাক্ট মানে এবার হচ্ছে সিটকে যা অন্য কোথাও যে ধাক্কা খাইছে, অন্য কোথাও যায় পড়ছে, যেই গাড়িটা ধাক্কা দিয়েছে ওই গাড়িতে পড়ে নেই, ঠিক আছে। সো সেকেন্ডারি ইম্প্যাক্ট আর সেকেন্ডারি ইনজুরিসের মধ্যে ডিফারেন্স আছে বলে বুঝতে পারছি। আরেকটা জিনিস ইমাজিন করো যে ধরো ফার্স্টে পার্সেন্টের সাথে প্রাইমারি ইম্প্যাক্ট হলো, ইম্প্যাক্ট হওয়ার পর পার্সেন্টটা ধাক্কা দিলে পার্সেন্টটা এখানে পড়ে শুয়ে থাকলো, এখন এই শুয়ে থাকা পার্সেন্টের উপরে গাড়ি উঠাই দিল, এখন তাহলে সেটা ফলে যে ইনজুরিটা হচ্ছে সেটাও কিন্তু একটা সেকেন্ডারি ইম্প্যাক্ট ইনজুরি। সো সেটাকে আমরা রান ওভার ইনজুরি নামেও চিনি। রান ওভার ইনজুরি কেন রান ওভার? কারণ যেহেতু পার্সেন্টের উপর দিয়ে উঠাই দিচ্ছে, তাই এটাকে আমরা বলি রান ওভার। সো এটা এক ধরনের সেকেন্ডারি ইম্প্যাক্ট ইনজুরি বা সেকেন্ডারি ইম্প্যাক্ট ইনজুরি, আরেক নামও কিন্তু রান ওভার ইনজুরি। মানে রান ওভার ইনজুরি একটা কন্ডিশন হইতে পারে সেকেন্ডারি ইম্প্যাক্টের ক্ষেত্রে। আচ্ছা, এখন মনে রাখবা যে অ্যাকচুয়ালি এই যে বাম্পার ইনজুরি, বাম্পার ইনজুরিতে যে ফ্র্যাকচারটা হয়, ফর এক্সাম্পল ধরো এই যে একটা বোন যেটা হচ্ছে টিবিয়া, কি বোন? টিবিয়া। তো এই টিবিয়া বোনটাতে লক্ষ্য করো যে ধরো এখান দিয়ে একটা বাম্পার ধাক্কা দিল গাড়ির, ফলে এখানে একটা ট্রাইঙ্গুলার একটা ফ্র্যাকচার হয়েছে। তো এই যে ট্রাইঙ্গুলার ফ্র্যাকচারটা হয়েছে, এটার শেপ কিন্তু ওয়েস্ট শেপ বা ট্রাইঙ্গুলার শেপ হইলো, এবং এই অ্যাপেক্সটা ইন্ডিকেট করে যে ফোর্সটা এই ডিরেকশনে ছিল, অর্থাৎ অ্যাপেক্সটা যেই দিকে এই ডিরেকশন হচ্ছে ফোর্সটা ছিল। আর বেসটা যেটা ট্রাইঙ্গেলের যে বেস, এই বেসটা ইন্ডিকেট করে যে এই বরাবর হচ্ছে এসে ধাক্কা দিছে। তো আলটিমেটলি এটাই হচ্ছে গিয়ে কিন্তু এই ট্রাইঙ্গুলার যে ফ্র্যাকচার সেটার ইন্ডিকেশন, ঠিক আছে। তো এখানে দেখানো হয়েছে যে দেখো বেসটা ইন্ডিকেট করে যেখানে ইম্প্যাক্ট হয়েছে, আর টিপটা ইন্ডিকেট করে এই বরাবর ইম্প্যাক্ট হয়েছে, এই যে একটা ডিরেকশন ইন্ডিকেট করতেছে। আচ্ছা, আর সেকেন্ডারি ইম্প্যাক্ট ইনজুরির ফলে হেড ট্রমা হইতে পারে, এবং সেকেন্ডারি ইম্প্যাক্ট ইনজুরি মানে হচ্ছে, আর টার্সিয়ারি ইম্প্যাক্ট বা সেকেন্ডারি ইনজুরি যেগুলো, এখানেও হেড ইনজুরি হতে পারে, এখানে এক্সটেন্সিভ অ্যাব্রেশন, ল্যাসারেশন থাকতে পারে, যেহেতু গ্রাউন্ডে বা রোডে যদি পড়ে যায় তাহলে সেখান থেকে, এবং ফ্র্যাকচারও হতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস চিন্তা করো যে আচ্ছা আরেকটা জিনিস চিন্তা করো, এই যে যে গাড়িটা, এই গাড়িটা এই যে যে পার্টটা, এটাকে বলে আমরা চ্যাসিস। তো চ্যাসিস, তো এই চ্যাসিস যেটা, এই চ্যাসিসের নিচে যদি অনেক বেশি ফাঁকা জায়গা থাকে, হ্যাঁ, অর্থাৎ এটা উপরে আছে এবং নিচে অনেক ফাঁকা জায়গা আছে গাড়ির নিচ দিয়ে, ফলে পার্সেন্টটা কিন্তু রান ওভার হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। অর্থাৎ পার্সেন্টটা যখন এখানে পড়ে গেল, পড়ে হয়ে যাওয়ার পরে পার্সেন্টটা যেহেতু এখান দিয়ে বাঁচবে না, এই চ্যাসিসে বাঁচবে না, কারণ চ্যাসিস একটা জিনিস লক্ষ্য করো, চ্যাসিসটা যদি এত বড় হইতো, অর্থাৎ নিচে কোনো জায়গায় তেমন একটা নাই, ফলে পার্সেন্টটা কি হইতো, পার্সেন্টটা তখন সেক্ষেত্রে পার্সেন্টটা এই জায়গায় পড়ে থাকতো, ধরো পার্সেন্ট এখানে পড়ে আছে, তাহলে পার্সেন্টটাকে গাড়িটা ধাক্কাইতে ধাক্কাইতে সামনে নিয়ে যেত, পার্সেন্টটা রোল করতে করতে ঘুরতে ঘুরতে সামনে চলে যেত এবং গাড়িটা ধাক্কাইতে ধাক্কাইতে সামনে নিয়ে আসতো। তো সেটাকে আমরা বলতাম রোলিং ইনজুরি। বাট যদি এখানে অনেক ফাঁকা থাকে, চ্যাসিসের নিচে অনেক ফাঁকা জায়গা থাকে, তখন এখানে কিন্তু পার্সেন্টটা গাড়ির নিচে পড়ে যাওয়ার চান্স থাকবে, পার্সেন্টের উপর দিয়ে গাড়ি চলে যাবে, এটাকে আমরা রান ওভার ইনজুরি বলি। তো তার মানে দাঁড়াইলো যে রান ওভার ইনজুরির ক্ষেত্রে ভেহিকেলের যে হাই চ্যাসিস থাকে, অর্থাৎ অনেক উঁচুই থাকে ওই চ্যাসিসটা, আর এখানে চ্যাসিসটা তেমন একটা জায়গা থাকে না, নিচে ফাঁকা, ফলে রোলিং ইনজুরি হওয়ার চান্স থাকে। তো এখানে দেখা যায় যে রান ওভার ইনজুরিতে টায়ার মার্ক থাকার চান্স থাকে, অনেক বেশি ক্রাশ হয়ে যায় বডি, অ্যাভালশন হয়ে যায়, অর্থাৎ সফট টিস্যু বা স্কিনগুলো একেবারে আন্ডারলাইং স্ট্রাকচার থেকে আলাদা হয়ে চলে আসে, লিম্ব আলাদা হয়ে যেতে পারে, তারপরে ডিক্যাপিটাইজ, তারপর হচ্ছে অ্যাম্পুটেশনের পাশাপাশি মাথা আলাদা হয়ে যেতে পারে বডি থেকে। এখানে ল্যাসারেশন, অ্যাব্রেশন, গ্রিস মার্ক এগুলো তো থাকবে। পার্সনটা দেখা যায় যে সার্কামফাইসিয়াল ইনজুরি হবে, পার্সনটাকে যেহেতু গাড়িটা ধাক্কা দিয়ে, এই যে গাড়ি, তো গাড়িটা পার্সনটাকে ধাক্কাইতে ধাক্কাইতে এবার রোলিং করাচ্ছে, ফলে পার্সনটা কিন্তু বডির সব জায়গায় দিয়ে সার্কামফারেন্সিয়ালি বা সব জায়গায়, বডির সব জায়গায় দিয়ে ইনজুরি হওয়ার একটা চান্স থাকবে। এখন একটা আমরা এতক্ষণ বললাম আমরা এতক্ষণ পড়ছি যে একটা জাত আমরা এতক্ষণ পড়ছি যে একটা পথচারীর কি ইনজুরি হইতে পারে। এখন অকুপেন্ট বা গাড়ির মধ্যে যারা আছে তাদের কি ইনজুরি হইতে পারে, সাপোজলি ড্রাইভারও কিন্তু এর মধ্যেই পড়ে। এখন ধরো গাড়িটা, আচ্ছা তার আগে আমাদের দুইটা টার্ম বুঝতে হবে, একটা হচ্ছে অ্যাক্সিলারেশন, একটা হচ্ছে ডিক্সিলারেশন। মনে রাখবা যে ধরো একটা গাড়ি নিরিবিলি বসে আছে, এখন পেছন থেকে এসে আরেকটা গাড়িটাকে ধাক্কা দিয়েছে, ফলে এটা কি হয়েছে, এটা সচল হয়ে গেছে বা চলাচল শুরু করে দিছে, ফলে নিরিবিলি ছিল বাট বা স্থির ছিল, স্ট্যাটিক ছিল, তারপরে হুট করে গতিশীল হয়ে গেল, কারণ কি পেছন থেকে একটা গাড়ি ধাক্কা দিছে, এটাকে বলি আমরা অ্যাক্সিলারেশন। ধরো অ্যাক্সিলারেশন হইলো। আর ডিক্সিলারেশন মানে হচ্ছে বা ডিসিলারেশন মানে হচ্ছে যে একটা গাড়ি চলমান ছিল বাট সামনে একটা গাছ আছে, গাছের সাথে ধাক্কা খেয়ে গাড়িটা নিরিবিলি হয়ে গেছে,
বা গতি থাইমে গেছে, এটাকে বলি আমরা ডিসিলারেশন। তো সাডেন ডিসিলারেশন যদি হয়, অর্থাৎ গাড়ি ধরো হুট করে থেমে গেল, গাড়ি কি হইলো, হুট করে থেমে গেল। একটা জিনিস লক্ষ্য করো, যখন গাড়িটা হুট করে স্ট্যাটিক হয়ে গেল, থেমে গেল কিসের, একটা গাছের সাথে ধাক্কা খেয়ে, তখন পার্সনটার মাথা কিন্তু কি হবে, মাথাটা সামনের দিকে ঝুঁকে আসবে, অর্থাৎ পার্সনটা সামনের দিকে ঝুঁকে পড়বে, অর্থাৎ যে ড্রাইভার বা এমনি পার্সনগুলা। আর যদি এমন হয় পার্সনটা নিরিবিলি ছিল, পেছন দিকে এসে একটা ধাক্কা দিছে, তাহলে পার্সনটা মাথাটা ফার্স্টে পেছনের দিকে ঝুঁকে পড়বে, অর্থাৎ একটু পেছনের দিকে ঝুঁকে পড়বে। তো এটাকে আমরা বলি মাথাটা হাইপার এক্সটেনশন হয়েছে, যখন মাথা পেছনের দিকে যায়। আর সামনের দিকে বলি আমরা মাথাটা হাইপার ফ্লেকশন হয়েছে বা ফ্লেক্স করছে। সো এই হাইপার এক্সটেনশন হাইপার ফ্লেকশনের কারণে তো ইনজুরি হবে, এটাকে আমরা হুইপ ল্যাশ ইনজুরি বলি, যেটা আমরা পড়বো, যেহেতু দুই দিকে মুভমেন্ট হচ্ছে। এবং এই ক্ষেত্রে পার্সেন্টের ফার্স্টে তো হাইপার ফ্লেকশন হয়, পরবর্তীতে ফলোড বাই হাইপার এক্সটেনশনও হয়, ঠিক আছে, হুট করে। আবার এই ক্ষেত্রেও সেম, ফার্স্টে হাইপার এক্সটেনশন হয়, ফলোড বাই হাইপার ফ্লেকশনও হয়। আচ্ছা, তো সাডেন ডিসিলারেশন গেল, তারপরে ধরো একটা পার্সন কি হইলো, যে মানলাম যে এইভাবে ডিসিলারেশন হইলো, সাডেন ডিসিলারেশন হইলো, একটা গাছের সাথে ধাক্কা খাইলো, এবং ধাক্কা খাওয়ার পরে একটা অবজেক্টের সাথে ধরো ধাক্কা খাইলো, তাহলে পার্সনটার বডি পার্ট কি করবে, গাড়ির বিভিন্ন জায়গায় ধাক্কা খাবে। ধরো ওয়াইন্ডশিল্ড, যেটা মানে কাচের সাথে ধাক্কা খেয়ে অনেক ইনজুরি হতে পারে, যেমন কাচের সাথে ধাক্কা খেলে এরকম স্প্যারো ফুট নামে একটা ইনজুরি হতে পারে। অর্থাৎ স্পাইরো ফুট মানে স্প্যারো মানে হচ্ছে চড়ুই পাখি। সো চড়ুই পাখির পায়ের মতো এরকম জায়গায় জায়গায় মুখে ইনজুরি হতে পারে, কারণ হচ্ছে এখানে কাট ল্যাসারেশন হয়েছে এক্সপোজ বডি পার্টে ব্রোকেন গ্লাস থেকে। হ্যাঁ, তবে এখন ওয়াইন্ডশিল্ড গুলা বা সামনে গাড়ির সামনে কাজগুলো অনেক স্ট্রং থাকে, সো ইনজুরি হওয়ার চান্স একটু কম থাকে, এবং স্পেশালি ফেসকে এফেক্ট করে। এবং হুইপ্লাস ইনজুরি মানে কি, এই যে হাইপার ফ্লেকশন এবং হাইপার এক্সটেনশন এই দুইটা হয়। ফার্স্টে হাইপার ফ্লেকশন হবে হচ্ছে কোন ক্ষেত্রে, ওই যে ডিসিলারেশন ইনজুরি ক্ষেত্রে, আর ফার্স্টে হাইপার এক্সটেনশন হবে হচ্ছে যখন অ্যাক্সিলারেশন ইনজুরি হবে। বাট উভয় ক্ষেত্রেই ফার্স্টে হবে, মানলাম ধরো ফর এক্সাম্পল অ্যাক্সিলারেশন ইনজুরির ক্ষেত্রে ফার্স্টে হাইপার এক্সটেনশন হলো, বাট কিছুক্ষণ পরে আবার হাইপার ফ্লেকশন হবে, এবং দুইটাই যেহেতু হয় এটাকে আমরা হুইপ্লাস ইনজুরি বলি। এবং এর ফলে দেখা যায় যে অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট, তারপরে নাকাল লিগামেন্ট, অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট সামনে দিয়ে থাকে নেকের, আর নাকাল লিগামেন্ট পোস্টেরিয়রলি থাকে, সো এগুলা রাপচার হতে পারে, এগুলো ছিঁড়ে যেতে পারে। সাডেন অ্যাক্সিলারেশনের ফলে ফার্স্ট হচ্ছে হাইপার এক্সটেনশন হবে, তারপর ফ্লেকশন হবে, এবং এর ফলে অ্যান্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্টস রাপচার হতে পারে। এবং সাডেন ডিসিলারেশনের ফলে হাইপার ফ্লেকশন হবে ফার্স্টে, তারপরে এক্সটেনশন হবে, এবং নাকাল লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে। এখন এখানে যে জিনিসটা তোমার জানতে হবে, যে এটার ফলে এই যে ইনজুরিটা হচ্ছে, এর ফলে কি আমার হুইপ্লাস ইনজুরির ফলে নেকের অনেক ইনজুরি হয়, এবং মানে নেকের যে সফট টিস্যু সেখানে কন্টিউশন থেকে শুরু করে এখানে স্পাইনাল কর্ড ইনজুরি পর্যন্ত হতে পারে, খুবই ইম্পর্টেন্ট। এবং স্পাইনাল কর্ড ইনজুরি হবে, তবে এখানে একটা কথা খুবই মনে রাখবা, যে ভার্টিব্রাল কলাম এটা সাধারণত ইন্ট্যাক্ট থাকে, এটাতে তেমন একটা প্রবলেম হয় না, যদিও মাঝে মধ্যে সার্ভাইকাল যে C3 C4 এই লেভেলে কিছুটা ঝামেলা হইতে পারে, বাট মেইনলি হচ্ছে ভার্টিব্রাল কলাম ইন্ট্যাক্ট থাকে, বাট স্পাইনাল কর্ডে ইনজুরি হইতে পারে। এবং নেকের সফট টিস্যু, নেকের লিগামেন্ট এগুলা কিন্তু রাপচার হয়ে যাওয়া, ওই জায়গার মাসেলগুলাতে ইনজুরি হয়, এগুলো হইতে পারে। স্টিয়ারিং হুইল, অর্থাৎ যে চালক সে কি করে, এরকম স্টিয়ারিং হুইল তার সামনে থাকে না, একটা হুইল চাকার মতো একটা জিনিস, সে ঘুরায় এবং গাড়ি চালায়। তো ওইটা একজন পার্সন যখন ধরো সাডেন ডিসিলারেশন ইনজুরি হলো, সে সামনের দিকে ঝুঁকে পড়লো, তখন তার কি হইতে পারে, তার চেস্টটা এসে এটা এই হুইলে লাগতে পারে, ফলে তার স্টার্নাম ফ্র্যাকচার হইতে পারে, তার চেস্টের ইন্টারনাল অর্গানসগুলোতে প্রবলেম হইতে পারে, তার রিস্টে প্রবলেম হইতে পারে, ফোর আর্মে ইনজুরি হইতে পারে। এবং দেখা যায় যে আওটা যেটা থাকে, আওটা চেস্টের মধ্যে, এই আউটিক রাপচার হইতে পারে। সাধারণত আর্চ অফ দ্য আউটা যেটা, এটার এই সাইডে ইসমাস নামে একটা জিনিস থাকে, এই তিনটা ব্রাঞ্চ যখন বেরোইছে, মেজর তিনটা ব্রাঞ্চ বেরোয় আর্চ অফ আউটা থেকে, তার একটু এই সাইডে হচ্ছে একটা ইসমাস নামে একটা জায়গা থাকে, সো ইসমাস জায়গাটা সব থেকে বেশি রাপচার হওয়ার চান্স থাকে। সো এটা কিন্তু একটা ডেঞ্জারাস বিষয়। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে সিট বেল্ট ইনজুরি। সিট বেল্ট সাধারণত দুই ধরনের আমরা বলি, একটা হচ্ছে শোল্ডারের আশপাশ দিয়ে এই যে সিট বেল্টটা, এটা এক ধরনের সিট বেল্ট, আরেক ধরনের সিট বেল্ট আছে যেটা শুধু ল্যাব বা ওয়েস্ট বা কোমরের ওই জায়গা দিয়ে হচ্ছে পরা হয়, ঠিক আছে। তাহলে এই দুই ধরনের সিট বেল্ট থাকে, এবং মেইনলি সিট বেল্ট থেকে ইনজুরি হতে পারে। মনে রাখবা এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে সিট বেল্ট ইনজুরি, আর একটা আছে সিট বেল্ট সিনড্রোম। আমরা সিট বেল্টের, যখন সিট বেল্ট যে জায়গাটা দিয়ে থাকে, অর্থাৎ ফর এক্সাম্পল এখান দিয়ে সিট বেল্ট ছিল, তাহলে এই জায়গা দিয়ে আমরা দেখতেছি যেখানে বিভিন্ন ব্রুইস বা অ্যাব্রেশন বা বিভিন্ন ল্যাসারেশন টাইপের ইনজুরি হইতে পারে। সো এক্সটার্নালি আমরা যে ইনজুরিগুলো দেখতেছি, এই জিনিসগুলোকে আমি বলে হচ্ছে যে সিট বেল্ট ইনজুরি। আর সিট বেল্ট সিনড্রোম নামে যে জিনিসটা আছে, ওইটা মানে হচ্ছে যে পার্সনটার ইন্টারনালি বিভিন্ন ভিসেরা, বিভিন্ন অর্গান এগুলো রাপচার হইতে পারে। সো উই ইন্টারনাল স্ট্রাকচার, স্পেশালি ইন্টেস্টাইনের এখানে ঝামেলা হইতে পারে, মেসেন্ট্রি, ইন্টেস্টাইন, স্প্লিন থেকে শুরু করে প্যানক্রিয়াস থেকে শুরু করে বিভিন্ন অর্গান ঝামেলা হবে। সো উই রাপচারটা যখন হয়, তখন সেটাকে আমরা বলি কিন্তু হচ্ছে যে কি বললাম, সেটাকে আমরা বলি সিনড্রোম, অর্থাৎ সিট বেল্ট সিনড্রোম। আচ্ছা, তো এর ফলে স্মল ইন্টেস্টাইন, মেসেন্ট্রি, ইন্টারঅ্যাবডোমিনাল ইনজুরিজ তো হইতে পারে, এবং চান্স ফ্র্যাকচার নামে একটা ফ্র্যাকচার আছে যেটা কিন্তু হইতে পারে। দেখো চান্স ফ্র্যাকচারে যে জিনিসটা হয়, লক্ষ্য করো যে এভাবে ভার্টিব্রাতে একটা
ট্রান্সভার্স বা ফ্র্যাকচার হতে পারে, যেটাকে আমরা চান্স ফ্র্যাকচার বলতেছি। এটা কিন্তু সিট বেল্ট ইনজুরির ক্ষেত্রে হওয়া পসিবল, মানে পার্সনটা যখন এরকম একটা অবস্থা হয়ে যায়, অনেক বেশি হাইপার ফ্লেকশন হয়ে একেবারে অবস্থা, মানে বডি পুরো ফ্লেক্স হয়ে গেছে এমন একটা অবস্থা, এবং এই টাইমে কিন্তু মানে ডিস্ট্রাকশন, আমরা বলি ফ্লেকশন ডিস্ট্রাকশনের ফলে এই ফ্র্যাকচারটা হয়েছে। আচ্ছা, এরপর আসলে ড্যাশবোর্ড। আমরা জানি গাড়িতে ড্যাশবোর্ড থাকে, অর্থাৎ ড্রাইভার তো গাড়ি চালায়, তার সামনে থাকে হচ্ছে একটা স্টিয়ারিং হুইল থাকে। তা বাদে গাড়ির সামনের দিকে কিন্তু একটা ড্যাশবোর্ড থাকে। স্পেশালি যারা, ধরো এই যে একটা গাড়ি, এবং এই গাড়ির এখানে হচ্ছে ড্রাইভার বসে আছে এবং ড্রাইভারের পাশে আরেকজন বসে আছে, একটা কার আমি চিন্তা করলাম। তো এই পার্সনটার সামনে কিন্তু ড্যাশবোর্ড আছে। তো এই মেইনলি অকুপেন্ট যারা থাকে, ড্রাইভার বাদে ড্রাইভারের সামনের সিটে অনেকজন বসে আছে, অনেকজন প্যাসেঞ্জার। সো এই অকুপেন্টের কিন্তু ড্যাশবোর্ড ইনজুরি হওয়ার চান্স অনেক বেশি। ড্রাইভারেরও হইতে পারে, বাট এর চান্স অনেক বেশি। আচ্ছা, এবং তা বাদে সামনে সামনে যেহেতু ওই লেগের ওই জায়গা দিয়ে ড্যাশবোর্ডগুলো থাকে গাড়ির, ফলে প্যাটেলার ফ্র্যাকচার, তারপরে পোস্টার ক্রুশিয়েট লিগামেন্ট টিয়ার হয়ে যাওয়া, তারপরে হিপের পোস্টার ডিসলোকেশন হওয়া, এই জিনিসগুলো হইতে পারে। দেখো, স্প্রে ফুট ইনজুরি এটা হচ্ছে মেইনলি উভয়ের হইতে পারে, ফ্রন্ট সিট ভিকটিম অর্থাৎ এই পার্সনটার হইতে পারে, আবার ড্রাইভারেরও হইতে পারে। হুইপ্লাস ইনজুরি উভয়ের হইতে পারে, বাট এখানে দুইটা জিনিস একটু মনে রাখতে হবে। একটা হচ্ছে যে ড্যাশবোর্ড ইনজুরিটা মেইনলি হচ্ছে ড্রাইভারের হয় না, হয় হচ্ছে ফ্রন্ট সিট ভিকটিমের। ড্রাইভারেরও হইতে পারে হালকা। আর এই যে যে জায়গাটা, অর্থাৎ স্টিয়ারিং হুইল ইনজুরি ড্রাইভারের হবে, বাট ফ্রন্ট সেট অন্য যে ভিকটিম আছে তার হবে না, কারণ তার সামনে কোনো তার সামনে কোনো কি নেই, স্টিয়ারিং হুইল নাই। এখন ইম্পর্টেন্ট একটা টার্মিনোলজি দেখো, ওয়েডেল স্ট্রাইড। এটা সাধারণত যারা বাচ্চারা যখন এই যেরকম ইনজুরি হবে গাড়ির সামনে, গাড়ির বাম্পারের ওই রিজনটাতে, তাদের হচ্ছে ফিমারের ফ্র্যাকচার হইতে পারে, শ্যাপ্রাদ্য ফিমার। আর অ্যাডাল্ট হইলে টিবিআর ওই জায়গায় ফ্র্যাকচার হয় সাধারণত, বাট যেহেতু বাচ্চারা একটু সাইজে ছোট হয়, সো ফিমারে ফ্র্যাকচার হওয়ার চান্স বেশি। তারপরে ইন্টারঅ্যাবডোমিনাল ইনজুরিস হইতে পারে, এবং পাশাপাশি কন্ট্রাল্যাটারাল ইনজুরি হয় হেডে। এর ফলে এই তিনটা ট্রাইডকে আমরা বলি ওয়েডেল স্ট্রাইড। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ। আচ্ছা, সো বিভিন্ন অর্গানে তো ইনজুরি হবে। আচ্ছা, ইউইংস পোস্টুলেট নামে একটা পোস্টুলেট আছে। এটা মানে হচ্ছে এটা বলতে বোঝায় যে একটা ট্রমা হইলো, এক জায়গায় ট্রমা হইলো, হাতে ধরা এই জায়গায় একটা ট্রমা হইলো, একটা ইনজুরি হইলো, সেটার অ্যাক্সিডেন্টের মাধ্যমে বা যেভাবে হোক, এবং একটা টিউমারও ওই জায়গাটাতে হইলো। এখন আমি এই ট্রমার কারণে কি টিউমার হয়েছে, এই ট্রমা থেকে কি টিউমার হয়েছে, নাকি টিউমার এমনিতেই হয়েছে? সো এটার মধ্যে আসলে একটা একটা মানে রিলেশনশিপ হচ্ছে উইংস পোস্টুলেটে হচ্ছে বলা হয়। সো যখন একটা অ্যাক্সিডেন্ট হয়, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেটা কি কি কারণে হইতে পারে? ভিকটিম যে হচ্ছে রাস্তা দিয়ে পথচারী ছিল, তার ফল্টের কারণে হইতে পারে, ড্রাইভারের ফল্টের কারণে হইতে পারে, ভেহিকেলস কোনো ডিফেক্ট থাকতে পারে, ভেহিকেলটা ঠিকঠাক না, কোনো ঝামেলা আছে, বা দেখা গেল যে এই ভেহিকেলের কোনো দোষ নেই, বাট অন্য একটা ভেহিকেল এসে তার ধাক্কা দিল, তারপর রোড ভালো না, ফলে গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে, সিগন্যাল ঠিকঠাক নাই। আমরা জানি যে রোড ট্রাফিক পুলিশ থাকে, তারা সিগন্যালে কাজ করে, বাট ঠিক সিগন্যাল যদি ঠিকঠাকভাবে না করা হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যেতে পারে যে অ্যাক্সিডেন্ট হইতে পারে। উপরের যে কোনো দুইটাও একসাথে থাকতে পারে, বা তার বেশি একসাথে থাকতে পারে, যেগুলো অ্যাক্সিডেন্ট ঘটাইতে পারে। ভেহিকুলার অ্যাক্সিডেন্ট, রেল অ্যাক্সিডেন্ট, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট, এরকম বিভিন্ন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিন্তু আছে, যেগুলা কিন্তু আছে। এখন একটা জিনিস দেখো, যে পেডিস্ট্রিয়ান বা যে পথচারী, এই পেডিস্ট্রিয়ানে কি ইনজুরি হতে পারে সেটা আমরা বলছি প্রাইমারি ইম্প্যাক্ট, তারপর সেকেন্ডারি ইনজুরিজ বা টার্সিয়ারি ইম্প্যাক্ট, ইনজুরিগুলোর কথা আমরা বলে আসছি। তারপরে ড্রাইভার প্যাসেঞ্জারের কি ইনজুরি হতে পারে, এগুলো নিয়েও আমরা কিন্তু অলরেডি বলে আসছি। এখন সাইক্লিস্ট বা মোটর সাইক্লিস্ট, যে তার ক্ষেত্রে অনেক ইনজুরি হওয়ার চান্স থাকে, কারণ সে যেহেতু একটু খোলামেলা থাকে, গাড়ির মতো অত তো সারাউন্ডিংস তার নাই, ফলে সে গাড়ি থেকে পড়ে যাওয়া বা ইজেকশন হয়ে যাওয়ার একটা চান্স থাকে, এবং হেলমেটের কারণেও দেখা যায় এখানে এক্সেল ফ্র্যাকচার বা বেস অফ দ্য স্কালে ফ্র্যাকচার হওয়ার মতো চান্স কিন্তু থাকে। আমরা রিজনাল ইনজুরি যখন পড়ছিলাম, তখন আমরা হচ্ছে স্কালের ফ্র্যাকচারের মধ্যে কিন্তু বলছিলাম যে মোটর সাইক্লিস্টদের কোন ফ্র্যাকচারটা কমন। এখন আসো যে অ্যাকচুয়ালি পেডেস্ট্রিয়ান যে ইনজুরি, সেটা আমরা প্রাইমারি ইম্প্যাক্ট বলছি, আমরা বলে আসছি সেকেন্ডারি ইম্প্যাক্ট, আর আরেকটা কি আছে, যে সেকেন্ডারি ইনজুরিস আছে আরেকটা। দেখো, প্রাইমারি ইম্প্যাক্টে কি কি জায়গা থেকে ইনজুরি হতে পারে? এক তো হচ্ছে যে গাড়ির ফেন্ডার, হেডলাইট, রেডিয়েটর, বোনেট, এই সকল জায়গা থেকে প্রাইমারি ইম্প্যাক্টে ইনজুরি হতে পারে, এবং প্রাইমারি ইম্প্যাক্টে বাচ্চাদের হেডকেও ইনভলভ করতে পারে, যদি বাচ্চাদের হাইট অনেক শর্ট হয়, অ্যাডাল্টদের ট্রাঙ্ক বা লোয়ার লিমস বেশি ইম্প্যাক্ট করতে পারে। আর যদি বিহাইন্ড থেকে, অর্থাৎ গাড়ি চলতেছে, তো পার্সনটা হচ্ছে এদিকে তাকায় আছে, পার্সনটার ব্যাকে ধাক্কা দিছে বা পিঠে ধাক্কা দিছে, ফলে লাম্বার ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, এগুলো ইনজুরি হওয়ার বা ফ্র্যাকচার হওয়ার চান্স থাকে। আর পার্সনটা যদি গাড়ির দিকেই মুখ করে থাকে, তাহলে ইন্টারঅ্যাবডোমিনাল ইনজুরি, থোরাসিক ওয়াল ইনজুরি, এগুলো হওয়ার চান্স বেশি থাকে। এবং ফরেন্সিক মেডিসিন আমাদের জন্য এটি এই কারণে ইম্পর্টেন্ট, কারণ অ্যাকচুয়ালি কোথায় ইম্প্যাক্টটা হয়েছে এবং অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে, এই জিনিসটা আমরা রিকনস্ট্রাক্ট করতে পারি। পার্সনটাকে দাঁড়াইছিল, শুয়েছিল, নাকি হাঁটতেছিল, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। এবং সেকেন্ডারি ইনজুরিস হচ্ছে পার্সনটা যখন গাড়ি থেকে সিটে যে
যে পরে রাস্তায় রোডে যে পড়ছে অথবা কোনো একটা গাছে যে ধাক্কা খাইছে তখন যে ইনজুরিটা হয় সেটাকে আমরা বলতেছি। এবং পার্সনটাকে ব্যাকে ধাক্কা দিলে দেখা যায় যে পার্সনটা রাস্তায় যখন পড়তেছে ফেসটা রাস্তার উপরে পড়তেছে, আর যদি রাইটে ধাক্কা দেয় তাহলে লেফট সাইড অর্থাৎ এক সাইডে ধাক্কা দিলে অন্য সাইডে দেখা যায় যে মাটির উপর যায় পড়তেছে। এবং এই জিনিসগুলা এরপরে আমাদের এখানে গ্রাস ট্যাবলেশন নামে একটা টার্ম হইতে পারে, কারণ পার্সনটা যখন আসলে স্লাইডিং হচ্ছে রাস্তায় বা ড্রাগিং হচ্ছে তখন সেখানে কিন্তু এক ধরনের অ্যাব্রেশন হয় যেটাকে আমরা গ্রাস ট্যাবলেশন বলি। আচ্ছা, রান ওভার ইঞ্জুরি নিয়ে বলে আসছি আমরা। সেকেন্ডারি ইম্প্যাক্ট ইঞ্জুরির মধ্যে একটা টাইপ এটাকে আমরা বলতে পারি। এবং এখানে হচ্ছে টায়ার মার্ক পাওয়া যাবে, এটা মোস্ট ডায়াগনস্টিক একটা ফিচার। এখানে প্যাটার্ন অ্যাব্রেশন পাওয়া যেতে পারে, অর্থাৎ ছাপ পরে থাকতে পারে, ইমপ্রিন্ট পরে থাকতে পারে, এটা গেল। এবং গ্রেজ অ্যাব্রেশন ও পাওয়া যাবে সেকেন্ডারি ইম্প্যাক্টে, যেহেতু পার্সনটা দেখা যায় যে মানে এখানে পার্সনটা হয়তো বা রাস্তায় পড়ে গেছে এবং সেখান থেকে পার্সেন্টের উপর দিয়ে গাড়ি উঠাই দিল, এবং এটার ফলে অ্যাবালশন হয়, অর্থাৎ স্কিন সফট টিস্যু এগুলো পুরো মানে আন্ডারলিং স্ট্রাকচার বা বোনস থেকে একেবারে মানে একেবারে আলাদা হয়ে চলে আসছে অ্যাভালশন ইঞ্জুরি ট্যানজেনশিয়াল একটা ফোর্সের কারণে। এবং ল্যাসারেশনস ফ্রম ব্রেকিং, যদি এমন হয় যে পার্সনটা রান ওভার হইলো, পার্সেন্টের উপর দিয়ে গাড়ি উঠলো, বাট পার্সেন্টটাকে দেখে গাড়িটা ব্রেক করছিল তারপরে উঠছে, সো ওই টাইমে অনেক বেশি কি হইতে পারে ডিপ লিনিয়ার ল্যাসারেশনস পাওয়া যেতে পারে। এবং পার্সেন্টার হচ্ছে হাত পা আলাদা হয়ে যেতে পারে যদি তার উপর দিয়ে গাড়ি উঠে যায়। এবং ডিক্যাপিটেশন বা মাথা আলাদা হয়ে যেতে পারে, স্কিন বার্নিং থাকতে পারে, রেডিশ ব্রাউন বার্নড স্কিন তৈরি হইতে পারে। এবং অনেক বেশি ক্রাশিং ইঞ্জুরি যেহেতু হয়, স্কাল পেলভিস এগুলোতে অনেক প্রেশার পড়ে, ফ্ল্যাটেনিং হয়ে যায়, রিফ্র্যাকচার হতে পারে, ব্রেন এক্সট্রুশন, তারপরে চেস্ট অনেক বেশি ইঞ্জুরি, এগুলা কিন্তু হওয়া পসিবল। এরপরে বাম্পার ইঞ্জুরি হইলে এখানেও সাপ পরে থাকতে পারে, একটা ইমপ্রিন্ট থাকতে পারে। এবং এখানে বাম্পার ফ্র্যাকচার ওয়েস্ট শিফট বা স্পাইরাল বা আমরা বলতে পারি একটা ট্রাইঙ্গুলার শেপ ফ্র্যাকচার পাওয়া যেতে পারে। এবং এরা কিন্তু মেইনলি আমরা বলি যে টিবিএ ফ্র্যাকচার মোস্ট কমনলি করে। আর তা বাদে সামটাইমস ফিবুলা ফ্র্যাকচার করতে পারে, এবং চিলড্রেনদের ক্ষেত্রে ফিমার ফ্র্যাকচার করতে পারে, যেহেতু চিলড্রেনদের হাইটটা একটু ছোট হবে। তারপরে ইনজুরি যদি ডিফারেন্ট হাইটসে হয় তাহলে এটা ইন্ডিকেট করতে পারে যে ভিকটিম যে সে ওয়াকিং অবস্থায় ছিল বা রানিং অবস্থায় ছিল। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং বাম্পারের হাইট এটা কিন্তু সাসপেক্টেড ভেহিক্যাল আইডেন্টিফাই করতে হেল্প করতে পারে, কারণ পার্সেন্টার ইনজুরির সাথে প্রাইমারি ইম্প্যাক্ট ইনজুরির সাথে আমরা মিলাই দেখতে পারি। আচ্ছা দেখো, অকুপেন্ট যারা থাকে বা গাড়ির মধ্যে যারা থাকে তার মধ্যে ড্রাইভার আছে, তারপরে ড্রাইভারের পাশে ফ্রন্ট সিট প্যাসেঞ্জার থাকতে পারে, আর হচ্ছে যারা পেছনে বসছে তারা থাকতে পারে। এখন ড্রাইভারের ফোরহেডে হচ্ছে তারা গ্লাসের সাথে হিট করে ল্যাসারেশন, অ্যাব্রেশন, স্কাল ফ্র্যাকচার তো হতে পারে, চেস্টে স্ট্রিং হুইল দ্বারা ইঞ্জুরি, নিতে হচ্ছে ফ্র্যাকচার অফ ফিমার প্যাটেলা হিপ ডিসলোকেশন হতে পারে, লেগে হচ্ছে টিবিয়া ক্যালকিনিয়াম ফ্র্যাকচার কিন্তু হওয়া পসিবল, আর মানে ফুটে মেইনলি, আর ফুট আর লেগে। আচ্ছা, তারপর হচ্ছে আদার যে সিট অকুপেন্টস আছে, যেমন ধরো যে সামনের সিটে আছে সেও গ্লাস, ড্যাশবোর্ড, ফ্লোর এগুলাতে লাগতে পারে, সিট বেল্ট ইঞ্জুরি তো হইতে পারে, এবং পার্সেন্টটা বাইরে বের হয়ে আসতে পারে একেবারে কাজ ভেঙে। এবং রিয়ার অকুপেন্ট যারা রিয়ার সিট বা পেছনে যারা বসছে তার সামনের সিটের সাথে মাথা ধাক্কা লাগা, তারপর হচ্ছে নি যেটা সেটাও সামনের সিটের সাথে ধাক্কা লাগা এবং সেখানে ফ্র্যাকচার হওয়া, এবং সিট বেল্ট ইঞ্জুরি হওয়া পসিবল যদি সিট বেল্ট পরে, যদি ছোট কার হয় সেখানে সিট বেল্ট পড়তেই পারে। এবং বাইরে বের হয়ে আসা পসিবল যদি হয় আশেপাশে খোলা জায়গা থেকে, তাহলে বাইরেও কিন্তু বের হয়ে আসতে পারে। এবং স্টিয়ারিং হুইল ইঞ্জুরি নিয়ে আমরা বলে আসছি, এটা আপার অ্যাবডোমেনকে মেইনলি এফেক্ট করতে পারে বা চেস্টকে এফেক্ট করতে পারে। এবং এখানে স্টার্নাম ফ্র্যাকচার, হার্ট, আওটা, লাং, আউটিক রাপচার, তারপরে লিভার, স্প্লিন, কিডনি, থ্রট এগুলা ইনভলভ কিন্তু হইতে পারে। হুইপ্লাশ ইঞ্জুরি আমরা বলে আসছি, যেটা এটাকে আরেক নাম আছে, এই জিনিসটা জানতে হবে, এটাকে আমরা কমোশিও কর্ডিস বা স্পাইনাল কর্ড কনকাশন কিন্তু বলতে পারি। মেইনলি স্পাইনাল ফ্র্যাকচার ইউজুয়ালি হয় না, কিন্তু স্পাইনাল কর্ডে কিন্তু ইঞ্জুরি হতে পারে। ভেহিকুলার ইঞ্জুরি, রেলওয়ে অ্যাক্সিডেন্ট, সেই সকল জায়গায় হওয়া পসিবল। এবং ফ্লেক্সন এক্সটেনশন এগুলা দুইটাই থাকে, এবং দেখা যায় এই জন্য হুইপ্লাশ আমরা বলতেছি। আচ্ছা, এবং সিট বেল্ট ইঞ্জুরি এখানে আমরা চলে আসছি। তো নর্মালি দেখো, সিট বেল্ট যদি ইঞ্জুরি হয় তাহলে সিট বেল্ট পরে লাভ কি?
এটা একটা বিষয় হইতে পারে। বাট মনে রাখবা যে অ্যাকচুয়ালি সিট বেল্ট আমাদের বডিকে রেস্ট্রেইন করে রাখে। পার্সনটা সিট বেল্টের ফলে তার বডির যে ফোর্স সেটা ব্রড এরিয়া ধরে ট্রান্সমিটেড হয়, শুধু একটা এরিয়াতে সেন্টার থাকে না, এবং স্ট্রেস ডিউরেশনকে কমায়, এবং পার্সনটা যাতে অ্যাক্সিডেন্ট হইলেও বাহিরে বাইর হয়ে চলে না আসে এই জিনিসটাকে প্রিভেন্ট করে। সো পার্সনটাকে খুব সুন্দর করে কিন্তু রাখতে বা প্রোটেকশন দিতে কিন্তু সিট বেল্ট হেল্প করে। অর্থাৎ পার্সনটা যদি এমনও হয় যে অ্যাক্সিডেন্টও হয়, তারপর ক্ষয়ক্ষতি কিন্তু সিট বেল্ট কমাবে। যদি পার্সনটা সিট বেল্ট না পরা থাকতো তাহলে আরও বেশি ডেঞ্জারাস হইতো। সিট বেল্ট থেকে কিছু ইনজুরি হবে ফর শিওর, বাট সেটা মাইনর বা অতটা মানে খুবই ফ্যাটাল কিছু না, ঠিক আছে? এই জন্য লাইফ সেভিং ডিসপাইট মাইনর লোকাল ইনজুরিজ। তো এই জিনিসগুলো জাস্ট আমাদের কিন্তু ভালো করে কিন্তু জানতে হবে। এখন আসা যাক, আমরা চলে যাব সিট বেল্ট ইনজুরিজ নিয়ে। আমরা অনেক কথাই বলছি, এটা সিট বেল্ট ইনজুরি হচ্ছে বাহিরে ওই যে ব্রুইস ল্যাসেরেশন বা এগুলো হইতে পারে, বাট সিট বেল্ট সিনড্রোম জিনিসটা আমাদের জানতে হবে যে যখন ইন্টারনাল অর্গানসগুলো যেমন স্মল ইন্টেস্টাইন, ওমেন্টাম, মেসেন্ট্রি, ইন্টেস্টাইন, অ্যাবডোমিনাল অর্গানস এগুলো যখন ইনভলভ হচ্ছে, এই জায়গায় অ্যাবালশন, ল্যাসেরেশন, কন্টিউশন ইন্টারনালি হচ্ছে, হেমাটোমা, তখন সেটাকে আমরা বলি সিট বেল্ট সিনড্রোম। এবং এটা হচ্ছে বেল্ট যখন কম্প্রেস করতেছে বডিকে হাইপার ফ্লেকশনের সময়। মনে রাখবা মেইনলি সিট বেল্ট ইনজুরিটা ডিসিলারেশন যখন হয়, হুট করে গাড়িটা থেমে গেল, চলাচল অবস্থায় ছিল, হুট করে থেমে গেল, তখন পার্সনটা যখন সামনের দিকে ঝোঁকে তখনই মেইনলি হচ্ছে সিট বেল্ট ইনজুরিটা হয়। আচ্ছা, এবং দেখা যায় আদার সিট বেল্ট ইনজুরিসের মধ্যে অ্যাবডোমেন, ইন্টারনাল অর্গানস, আউটার স্পাইনাল কলাম এগুলোতে এফেক্ট করতে পারে, এবং লাম্বার স্পাইনের মধ্যে নাম্বার 2, 3 এগুলো ফ্র্যাকচার হওয়া পসিবল। আচ্ছা, এখন আসা যাক যে আমাদের চলে যেতে হবে মোটর সাইকেলিস্ট ইনজুরিতে। মোটর সাইকেল যারা, তারা হচ্ছে যেহেতু হুট করে অ্যাক্সিডেন্ট হলে মোটর সাইকেল থেকে ছিটে যে অন্য জায়গায় থ্রো হয়ে পড়া, ইভেন তারা কি হইতে পারে, যে মোটর বাইকার সে হচ্ছে তার ক্ষেত্রে যে জিনিসটা হইতে পারে রান ওভার ইঞ্জুরি হইতে পারে। অর্থাৎ মোটরসাইকেলের উপর দিয়ে দেখা গেলো একটা বাস উঠাই দিল, একটা বাস বা একটা ট্রাক উঠাই দিল। সো রান ওভার ইঞ্জুরি হওয়া মোটরসাইকেল ইঞ্জুরিদের ক্ষেত্রে অনেক বেশি মানে একটা খুবই প্যাথেটিক একটা বিষয়। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে তা বাদে পার্সনটার জেনিটাল রিজনে বা লেগে অনেক ট্রমা ইঞ্জুরি হইতে পারে, এবং দেখা যায় থ্রোন আন্ডার ভেহিকলস, অর্থাৎ রান ওভার ইঞ্জুরি হইতে পারে, তার ভিসেরাল রাপচার হইতে পারে যদি অনেক হাই স্পিড ফল হয়, এক্সেল ফ্র্যাকচার হইতে পারে। হেলমেট হেলমেট সাধারণত ক্রাউনকে বা মাথাকে প্রোটেক্ট করে, বাট স্টিল হেলমেট থেকেও ইঞ্জুরি হইতে পারে। এবং ক্লাসিক্যাল ফ্যাটাল ইঞ্জুরি, স্কাল ফ্র্যাকচার তো হইতে পারে রাইডার বা যার অ্যাক্সিডেন্ট হয়েছে এদের। এবং আরেকটা ইঞ্জুরি আছে, সেটাকে আমরা বলি আন্ডার রানিং ইঞ্জুরি। আন্ডার রানিং ইঞ্জুরি এটা বলতে বোঝায় যে ধরো একটা মোটরসাইকেল যখন একটা মানে একটা এখানে একটা ট্রাক আছে, তো ট্রাকের নিচে একটা মোটরসাইকেল নিচে ঢুকে গেছে, মানে হুট করে মোটরসাইকেলটা পেছনে ছিল এবং ট্রাকের নিচে ঢুকে গেছে, এবং তখন ট্রাক, তো এটাকে বলি আমরা আন্ডার রানিং, অর্থাৎ একটা ভেহিকেলের নিচে চলে গেছে মোটরসাইকেলটা, এবং সেখানে অনেক ধরনের ইঞ্জুরি কিন্তু হওয়া পসিবল। তো এখানে ডক্টরের কিন্তু অনেক রোল আছে। একটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট দিবে যে পার্সনটা ইঞ্জুরি হয়েছে সেই পার্সনটাকে, পাশাপাশি লিগাল কিছু এক্সামিনেশন করতে হবে, মেডিকেল রিপোর্ট তৈরি করা, কিছু সাক্ষীর দরকার হলে সাক্ষী দেওয়া, বিভিন্ন অ্যাক্সিডেন্টটা কেমন হয়েছে, অনেক বেশি হাই স্পিড হয়েছে কিনা, পার্সনটা অ্যালকোহল খায় গাড়ি চালাইছে কিনা, এরকম অনেক বিষয় থাকে, এবং এটাকে ডেলিভারিটলি করা হয়েছে না অ্যাক্সিডেন্টাল ট্রমা ছিল। এই জিনিসগুলো হচ্ছে ডক্টর কিন্তু ভালো মানে ক্লু দিতে পারে কোর্টে, এজন্য ডক্টরকে ডাকা হইতে পারে। এবং বিভিন্ন জিনিস এভিডেন্স হিসেবে কালেক্ট করা দরকার হলে সেগুলো ডক্টর কালেক্ট করবে, ক্লোথ এক্সামিনেশন করে, ফটোগ্রাফ সব এক্সটার্নাল ইঞ্জুরি নিতে হবে, এবং ইঞ্জুরিগুলোর সাইজ, শেপ, লোকেশন, কালার, কতদিন হয়েছে ইঞ্জুরি হয়েছে, এরকম বিষয়গুলো ভালো করে নোট ডাউন করতে হবে। এবং যদি কোনো ভেহিকুলার ইমপ্রিন্ট থাকে, যেমন টায়ার মার্ক যদি থাকে পার্সনের বডিতে, বাম্পার ইঞ্জুরি মার্ক যদি থাকে, এগুলো কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। এবং ফরেন অবজেক্টস যেমন হচ্ছে গ্লাস পিসেস বা ডেব্রিস, এগুলো যদি পাওয়া যায়, এগুলো পুলিশ বা ফরেন্সিক এক্সামিনেশনের জন্য কালেক্ট করে রাখতে হবে। অ্যালকোহল টেস্টিং ইম্পর্টেন্ট। আসলে পার্সেন্টটা যদি মারা যায় তাহলে তার 12 থেকে 24 ঘন্টার মধ্যে হচ্ছে পার্সেন্টের পেরিফেরাল ব্লাড স্যাম্পল নিয়ে রাখতে হবে, কারণ যাতে অ্যালকোহল এস্টিমেশন করা যায় যে পার্সেন্ট আসলে অ্যালকোহল ইনটক্সিকেশনের কারণে উল্টাপাল্টাভাবে গাড়ি চালাইছে কিনা। ইভেন কেউ যদি বাইচেও থাকে তারপর তার ব্লাড স্যাম্পল নিয়ে দেখতে হবে যেটা কি ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভিং ছিল কিনা।